আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতেছে, যারা নবম দশম শ্রেণীতে পড়তেছে এবং এইচএসসি ব্যাচ যারা 27 হয়েছে, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই উপকারী হতে চলেছে। আজকে আমরা কথা বলবো তোমাদের গতি অধ্যায় নিয়ে, দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায় নিয়ে। ইনশাআল্লাহ আজকে গতি অধ্যায়ের বেসিক পার্ট একবারই শেষতম পার্ট। হ্যাঁ, তো এর আগে আমরা অনেকগুলো বেসিক পার্ট নিয়ে আসি, প্রায় 2 থেকে 3টার মতো, 3 থেকে 4টার মতো। তো আজকে আমরা বেসিক, তোমাদের অনেক সময় দেখা যায় যে তোমরা কোন সূত্রটি কোন কিভাবে ইউজ করবে সেটা তোমরা বুঝতে পারো না। যে পরীক্ষার মধ্যে যখন তোমরা বসো তখন কোন সূত্রটি ইউজ করে তোমরা প্রশ্নটা সমাধান করবে সেটা তোমরা বুঝতে পারো না। তো আজকে আমরা সেই সূত্রগুলো, যে সকল সূত্র প্রয়োজনীয় যে সূত্রগুলো তোমার দরকার, অর্থাৎ পরীক্ষার প্রশ্ন সমাধান করার জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলো দরকার সেগুলো আমরা নিয়ে আসছি। তো চলো, তার আগে আমরা দেখে আসি যে এর আগের বেসিক পার্টগুলোতে আমরা এই অধ্যায় সম্পর্কে কতটুকু জেনেছি এবং কি কি জেনেছি। হ্যাঁ, তো চলো কতটুকু আলোচনা করেছি সেগুলো দেখি। তো এখানে প্রথমে আমরা আলোচনা করছিলাম দূরত্ব নিয়ে। দূরত্ব, আচ্ছা। এরপর আলোচনা করছিলাম স্মরণ নিয়ে। আচ্ছা, এরপর করছিলাম দ্রুতি নিয়ে। আমরা জেনেছি এই অধ্যায়ে দ্রুতি দ্রুতি নিয়ে জেনেছি। আচ্ছা, এরপর জেনেছি যে পর্যায়বৃত্ত গতি কাকে বলে। পর্যায়বৃত্ত কাকে বলে। আচ্ছা, এরপর জেনেছি স্পন্দন গতি কাকে বলে। স্পন্দন গতি কাকে বলে, হ্যাঁ, তাই না? আমরা জানছি যে দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে, দ্রুতি কাকে বলে, পর্যায়বৃত্ত গতি কাকে বলে, স্পন্দন গতি কাকে বলে। কিন্তু দেখছি সমবেগ নিয়ে আমরা এখান থেকে ধারণা পেয়েছি, সুষম ত্বরণ থেকে ধারণা পেয়েছি, সুষম ত্বরণ থেকে ধারণা পেয়েছি। এরপর আমরা কি ধারণা পেয়েছি? এরপর আমরা এখান থেকে তিনটি গ্রাফ নিয়ে কথা বলেছি, কথা বলেছি। এরপর আমরা এখানে ঘর্ষণ বল সম্পর্কে ধারণা পেয়েছিলাম এখান থেকে। তারপর সরণ এবং সময়ের মধ্যে যে পার্থক্যটা, সেটা নিয়ে আমরা এখান থেকে বেশি ধারণা পেয়েছি। তো চলো, আজকে আমরা যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করি। চলো, ওকে। প্রথমে সূত্রগুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে সূত্রগুলোর প্রতীক অর্থাৎ প্রতীক প্রকাশ, অর্থাৎ কোন প্রতীককে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি সেটা নিয়ে আমরা একটু দেখে আসি। আসো, প্রথমে কি লিখবা? তোমরা অবশ্যই খাতা নিয়ে বলবে। সবাই লিখবা প্রতীক প্রকাশ। হ্যাঁ, প্রতীক প্রকাশ। আচ্ছা, কোন প্রতীকটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি সেটা তোমাদের জানা অবশ্যই দরকার। তো প্রথমে যদি আমি দিই তাহলে এ ইকুয়াল, এটাকে আমরা এ কে প্রকাশ করি ত্বরণ দিয়ে, ত্বরণ বলি। এরপরে যে ছোট কি, এটা কি ছোট হাতের কি, এটাকে বলি আদি বেগ, সরি শেষ বেগ, শেষ বেগ। আচ্ছা, এরপর ছোট হাতের ইউ, এটাকে বলি আদি বেগ, আদি বেগ। এরপর বড় হাতের ভি, এটাকে বলি সমবেগ, সমবেগ। এরপর বড় হাতের ভি এর উপরই ভার্স, এটা বলি ভি ভার্স, এটাকে আমরা প্রকাশ করছি গড়বেগ, গড়বেগ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এরপর আমরা এস, এস কে আমরা প্রকাশ করেছি সরণের ক্ষেত্রে, সরণ। এস কে প্রকাশ করি সরণের ক্ষেত্রে, এস কে প্রকাশ করেছে উচ্চতা, উচ্চতা মাপার জন্য। এস কে প্রকাশ করে আমরা কিসের মাপার জন্য? উচ্চতা মাপার জন্য। আচ্ছা, এরপর আসো, এদিকে আসো, টি কে আমরা প্রকাশ করি সময় দিয়ে, সময় দিয়ে। টি কে আমরা প্রকাশ করি সময় দিয়ে। অবশ্যই তোমরা এই যে আমি তো হোয়াইট বোর্ডের মাঝখানে লিখতেছি, তোমরা অবশ্যই এই যে লেখাগুলো, এই যে প্রতীকী যে প্রকাশ, এগুলো তোমার খাতার এক সাইডে লিখবে। হ্যাঁ, জানো কি, আমরা যে পরবর্তী যে সূত্রগুলো লিখতেছি, জানো তোমার খাতার সূত্র থাকে এবং সাইডে এই প্রতীকী প্রকাশগুলো থাকে। ঠিক আছে, তোমরা আবার এই খাতার মাঝখানে লিখেও। আচ্ছা, এরপর দেখো। আচ্ছা, সময়কে প্রকাশ করো। আচ্ছা, মূলত এখানে কয়টা আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8টা। আচ্ছা, আরেকটু আছে, সেটা এই যে এস টি এস, এটাকে আমরা বলি, এটাকে আমরা প্রকাশ করি টি তম সেকেন্ডে, টি তম সেকেন্ডে, সেকেন্ডে অতিক্রান্ত, সরি অতিক্রান্ত, অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, আরেকটা আছে এইচ টি, এটাকে আমরা প্রকাশ করি টি তম সেকেন্ডে, সরি তম সেকেন্ডে
অতিক্রান্ত উচ্চতা, হ্যাঁ উচ্চতা। আচ্ছা, এরপর দেখো টি, এটা হচ্ছে বিচরণ। এটা বিচরণ, বিচরণ আমি এটাকে প্রকাশ করা হয় এই, এরপর হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা এটা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এরপর আর কিছু এখানে কটা হলো। আচ্ছা, আরেকটা হবে শেষ, এটা হচ্ছে জি, এটাকে বলা হয় অভিকর্ষ স্তর। অভিকর্ষ স্তর। আচ্ছা, এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, এই 14টা হচ্ছে আমাদের প্রতিটি প্রকাশ। এই 14টা দিয়ে আমরা হচ্ছে বাকি যে সূত্রগুলো সেগুলো আলোচনা করবো। তো চলো এখন আমরা হচ্ছে সূত্রগুলো দেখবো, যে প্রয়োজনীয় সূত্রগুলো। ওকে, আমাদের প্রতিটি প্রকাশ দেখা শেষ। এবার হচ্ছে আমরা প্রয়োজনীয় সূত্রাবলীগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো আসো আমরা লিখে দিচ্ছি, দেখো হেডলাইন প্রয়োজনীয় সূত্রাবলী। মানে এই অধ্যায়ে তোমার হচ্ছে কোন কোন সূত্রগুলো সব থেকে বেশি প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আর বাকি যে দুই একটা টপিক ছাড়া পড়ে গেছে বা হচ্ছে দুই একটা টপিক সূত্র পড়ে গেছে, ছাড়া পড়ে যাবে, সেগুলো আমরা যখন হচ্ছে আমরা তোমাদের মধ্যে হচ্ছে সিকিউ সলভ নিয়ে আসবো, সৃজনশীল সলভ নিয়ে আসবো, তখন সেই সৃজনশীল সলভগুলোর সাথে আমরা সেটা হচ্ছে আলোচনা করে দিব। ঠিক আছে, তো চলো আমরা এবার হচ্ছে সূত্রগুলো দেখি। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখবো হচ্ছে বেগের ক্ষেত্রে। ঠিক আছে, প্রথমে আমরা দেখবো সেক্ষেত্রে বেগের ক্ষেত্রে। সরি, ওখানে একটা সিম্পল ইয়ে দেখিনি, সেটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে। ত্বরণের যদি সূত্র বলি, একে আমরা ত্বরণ দ্বারা প্রকাশ করি, তাহলে ত্বরণের সূত্রগুলো হবে আদি, সরি শেষ বেগ মানে হচ্ছে আদি বেগ ভাগ কত সময়। আচ্ছা, এরপর যদি আমরা বলি, আচ্ছা ত্বরণের সময় শেষ, এখানে এরকম সূত্র নেই, এবার যদি বেগের ক্ষেত্রে আসে, দেখো কিউ প্লাস এটি, এটা হচ্ছে একটা বেগের সূত্র, কিউ প্লাস এটি। আচ্ছা, বেগের আরেকটা সূত্র হচ্ছে ইউ স্কয়ার সমান সমান ইউ স্কয়ার, সরি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস কিউ এ এস। হ্যাঁ, এটা হচ্ছে এস, হচ্ছে এটা হচ্ছে এটা কি বেগের সূত্র। আচ্ছা, বেগের যদি আরেকটা সূত্র দেখি, আচ্ছা বেগের সূত্র মূলত এই দুটাই। আচ্ছা, যদি হচ্ছে আমরা যদি বলা হয় যে গড় বেগ বের করতে, তো তখন আমরা কি করবো, তাই কি না? গড় বেগের একটা সূত্র আছে, হচ্ছে ভি ভার্স, হচ্ছে বড়তে ভি, বড়তে ভি ভার্স গড় বেগের সূত্র। আচ্ছা, ভি ভার্স সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, মানে কি, মানে হচ্ছে আদি বেগ যোগ শেষ বেগ ভাগ দুই সমগুণ কি সমান। আচ্ছা, এরপর হচ্ছে দূরত্বের ক্ষেত্রে আসলে এর সমান সমান যদি আমরা বের করি, দূরত্বের ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে হচ্ছে ইউটি প্লাস হাফ ইউটি স্কয়ার, এটা হচ্ছে কি, এটা দূরত্ব বের করার সূত্র। আচ্ছা, এরপর এরপর হচ্ছে দূরত্ব সূত্র আরো দুটি সূত্র আছে, তোমরা জানো। আচ্ছা, এস সমান সমান একটা আছে বড়তে ভি বা টি, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, সমবেগের ক্ষেত্রে। এরপর এস এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে ভি ভার্স টি। এই যে একটু আগে আমরা ভি গড় বেগের, এটা হচ্ছে গড় বেগ না, গড় বেগের সূত্র কি দেখলাম, হচ্ছে ইউ প্লাস আদি বেগ প্লাস হচ্ছে কি যোগ হচ্ছে শেষ বেগ বা হচ্ছে কত দুই, আর হচ্ছে এটা কি সময়। এটা কিন্তু আমরা মানে ভেঙে লিখতে চাই, সরি এখানে সময়টা হবে না, সরি। আচ্ছা, এটা যদি আমরা ভেঙে লিখতে চাই, তাহলে হচ্ছে ইউ প্লাস ভি ইন্টু কি সময়। আচ্ছা, এখানে সময়টা হবে, আমি এখানে করে দিয়ে দিচ্ছি, তাহলে কি সময়টা হচ্ছে না। ওকে, এরপর দেখো এই যে একটু আগে আমরা প্রতিটি পক্ষে দেখছি টি-তম সেকেন্ডে দেখছি না, টি-তম সেকেন্ডে যে সূত্র দেখছি না, হ্যাঁ এই টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি দেখছি কিনা। আচ্ছা, এবার এটা সূত্র দেখো, এটা সূত্র হবে এমন ইউ প্লাস হাফ a q মাইনাস ওয়ান, q প্লাস হাফ a q মাইনাস ওয়ান। এটা যখন তোমাদের অনেকটা অঙ্কে বলবে যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত নির্ণয় করো, টি-তম সেকেন্ডে, ঠিক আছে, তখন তোমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ওকে, এখানে কি। আচ্ছা, এরপর অনেক এই অধ্যায়ে আরেকটি টপিকটা আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে কি বিক্ষিপ্ত বস্তু তরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র কি, বিক্ষিপ্ত বস্তু কি তরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র। চলো সেটা দেখি। আচ্ছা, আমি এখানে তরন্ত ও বিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রটি সেটা দেখি। চলো, বিক্ষিপ্ত এবং কি তরন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রটি সেটা দেখি। আমরা যদি ভি লিখি সমান, আচ্ছা ভি ইকুয়াল, এখানে আমরা একটা কাজ করবো। আচ্ছা, যদি তোমরা জানো যখন আমরা কোনো বস্তু নিক্ষেপ করি বা ফল কোনো বল ছুড়ি, তখন কি উদ্দেশ্য স্তরণের বিরুদ্ধে কাজ করা হয়, তাই কিনা? তারপরে কি হবে, উদ্দেশ্য স্তরণে যদি বিরুদ্ধে কাজ করছে, তার মানে এটাকে কি ঋণাত্মক, ঠিক আছে, মানে কি মাইনাস। আর যদি হচ্ছে কোনো বস্তু নিচের দিকে পড়ে, তাহলে কি হচ্ছে উদ্দেশ্য স্তরণের দিকে পড়তেছে, তার মানে কি এটা হচ্ছে পজিটিভ কাজ হচ্ছে, ঠিক আছে, তার মানে কি হবে প্লাস। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্লাস মাইনাস একসঙ্গে লিখি। তো দেখো আদিবেগ প্লাস মাইনাস জিটি
হচ্ছে পেইক নির্ণয়ের সূত্র আছে। এখানে আরেকটা আছে, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 2 কি জি টি স্কয়ার, সরি জি টি স্কয়ার প্লাস মাইনাস 2 জি টি স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বেগের সূত্রে গেল। এরপর যদি হচ্ছে আমরা দূরত্বে আসি, দূরত্বের ক্ষেত্রে মানে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে কেমন হয় দেখো। আচ্ছা, এখানে দূরত্ব হবে না, এখানে উচ্চতা, হ্যাঁ এখানে কি উচ্চতা, উচ্চতার ক্ষেত্রে যদি আসি আমরা দেখি, দেখো কি প্রথম হচ্ছে আদিবেগ, অবশ্যই তোমার কি থাকবে, আদিবেগ থাকবে। তারপর হচ্ছে দেখো হাফ, এখানে ত্বরণ থাকবে 2t মাইনাস 1, হ্যাঁ এখানে থাকবে, বা এখানে তুমি জিরো লিখতে পারো, জিরো লিখতে পারো, বা হচ্ছে কি ত্বরণ লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে, এরপর দেখো একটা সূত্র হচ্ছে এইচ এর ক্ষেত্রে মানে কি মানে উচ্চতা কত, উচ্চতা নির্ণয় করতে বলেন অনেক সময়, এই উচ্চতা তুমি কিভাবে নির্ণয় করবে দেখো। উচ্চতার জন্য তুমি নির্ণয় করবে ইউ প্লাস ভি বাই 2 ইনটু হচ্ছে টি, হ্যাঁ এটা হচ্ছে কি উচ্চতা নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখানে যদি বলে যে সর্বোচ্চ বিচরণ কাল কত, সর্বোচ্চ বিচরণ কাল কত, তখন তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, এইটা যে আদিবেগের বিন্দু সমান তীর সর্বোচ্চ উচ্চতা কত। আচ্ছা, এবার যদি বলে যে সরি সর্বোচ্চ বিচরণ কত, এবার যদি বলে সর্বোচ্চ উচ্চতা কত, তখন হচ্ছে জাস্ট এটাই, এরপর হচ্ছে ইউ, নিচে হচ্ছে বি, টু জি, এরপর হচ্ছে ইউ, নিচে হচ্ছে টু জি, বাস এটাই। ও সরি একটু হবে, এখানে হচ্ছে ইউর উপর স্কয়ার, হ্যাঁ যেহেতু আমরা কি সর্বোচ্চ উচ্চতা বের করতেছি। তো দেখো আমাদের প্রয়োজনীয় সূত্র বলি কয়টা, হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর কি 13টা মোট সূত্র। এই 13টা সূত্র তোমার হচ্ছে মনে রাখতে পারো, তোমার ভৌতিক অধ্যায়ে ম্যাক্সিমাম অঙ্ক 3টা অঙ্ক বাদে ভৌতিক অধ্যায়ের সকল অঙ্ক তোমাকে সলভ করে একদম ইজি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, এরপরে হচ্ছে আমরা ইনশাআল্লাহ সৃজনশীল সলভ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।